আচ্ছা, এই হচ্ছে কান্তনগর মণিগ্রাম গ্রাম পঞ্চায়েত সাগরদিঘি ব্লকের মুর্শিদাবাদের জায়গা। কি সুন্দর সবজি লাগিয়েছে। আচ্ছা, ওর নাম বলো? কাঞ্চন দাস। হ্যাঁ, তুমি এই চাষবাসগুলো করেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি ওলকপি নাকি? না, এটা বাঁধাকপি। বাঁধাকপি। আচ্ছা, কি করে করলে শুনি? প্রথমে আমরা বাঁধাকপির মানে যে বীজ বীজটা? ফেলি, হ্যাঁ। সেই বীজগুলো যখন মোটামুটি প্রায় বীজগুলো হতে প্রায় 30 থেকে 40 দিন মতো টাইম নেয়, সেই বীজগুলো আবার তুলি, তারপর আমরা ধাপি করে একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী লাগাই। তারপর তখন তার বিভিন্ন টাইম মতো কতটা মাপ আছে এখান থেকে? মাপ মোটামুটি একটা থেকে 1 ফুট বাই 1 ফুট। 1 ফুট বাই 1 ফুট মাপে? আচ্ছা। 1 ফুট বাই 1 ফুট মাপে। বীজ কোথা থেকে পাও? বীজ আমরা কৃষি অফিস থেকে অনেক সময় কালেক্ট করে থাকি, সাগরদিঘি কৃষি অফিস থেকে। আচ্ছা, এক্স্যাক্টলি কোথায় কিনতে হয় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি বলতে অনেক সময় হয়তো অনেক পরে দেয়, সেই জন্য আমরা অনেক মানে হচ্ছে দোকান থেকেও মানে হচ্ছে প্রাইভেট দোকানেরও সাহায্য নিয়ে থাকি, যেখান থেকে আমরা বীজ কালেক্ট করে থাকি। এবছর কত করে বীজ কিনেছো? কেজিতে না, পাতা হিসাবে কিনি। 100 পাতা 200 এরকম পাতা কিনি। 100 পাতাতে মোটামুটি প্রায় বাঁধাকপি 300 টাকা মতো নেয়, ফুলকপি 500 মতো নেয়, বিভিন্ন দামে। আর দাম ডিপেন্ড করে। আচ্ছা, যদি এরকম মোটামুটি এখন তো এটা উঠতে মোটামুটি আর 1 মাস মতো লাগবে নাকি? 1 মাস মতো টাইম। তাহলে 1 মাসের মধ্যে কিরকম প্রফিট হবে মনে হচ্ছে? প্রফিট বলতে এগুলো তো বিঘায় মোটামুটি প্রায় 6000-এর কাছাকাছি বসে এক বিঘায়। 6000-এর কাছাকাছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে কি সার দিয়েছো ফার্স্টে বসানোর সময়? কি সার দিয়েছো? বসানোর সময় তো তলে ডিএপি, পরশ, বিভিন্ন কিছু দেয়। তারপর যখন জল দেয় সে টাইমে হয়তো পরশ, এগুলো দেওয়া হয়। কোনো দিয়েছো জৈব সার কিছু দিয়েছো? কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, এইসব কিছু, গোবর সার? আমরা সবাই যেহেতু গ্রাম্য, সেই জন্য সবাই জৈব সার হিসাবে গোবর সারটা ব্যবহার করে থাকে সবাই। গোবর সার বাড়ি যেহেতু গরু আছে যেহেতু। কটা গরু আছে তোমার? আমাদের গরু একটাই আছে। একটা গরু আছে। আচ্ছা, তাহলে একটা গরুতে মোটামুটি যা হয় একটা মাসে জমিয়ে তারপরে দিয়ে দাও নাকি? কতদিন পচাও গোবর? গোবর বলতে বর্ষাকালটার আগে থেকে ফেলা হয়। বর্ষাকালে পুরোটাই যেহেতু গ্যাসে রান্না হয়। আচ্ছা, তোমাদের গোবর গ্যাসের প্ল্যান্ট আছে? গ্যাসে রান্না হয় নাকি? আচ্ছা, তোমাদের এই গ্যাসে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের গোবর গ্যাসের প্ল্যান্ট নাই, এমনি গ্যাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলপিজি আছে। দিয়ে ওই গোবরটা নিয়ে তুমি কালেক্ট করে রেখে দাও? কালেক্ট করে রেখে দিয়ে 3-4 মাসের পুরো কালেক্ট হয়, তখন হয়তো বর্ষার শেষে তখন সব জমিতে ফেলিয়ে দেওয়া হয় গোবর সার। ফেলে দেওয়া হয়, ঠিক। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, তাহলে এইরকম করে চাষবাস চলছে, তাই তো? খুব সুন্দর। তাহলে স্পেসিং 1 ফুট বাই 1 ফুট, তাই তো? হ্যাঁ, 1 ফুট বাই 1 ফুট।